আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত। আজকে আমরা তোমাদের অনুশীলনী 5-এর 34 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, এটা একটা সৃজনশীল অঙ্ক। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। বেশি হলে আমাদের যোগ করতে হয়, কম হলে বিয়োগ করতে হয়। ক নম্বর প্রশ্ন, বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। তো বাগানের প্রস্থ দেওয়া আছে x মিটার আর পরিসীমা আমাদের x এর মাধ্যমে লিখতে হবে। তো দেখো কিভাবে আমরা সমাধান করব। তো দেখো, তোমরা এখানে লিখবে, দেওয়া আছে বা এখানে বাগানের প্রস্থ সমান x মিটার, দৈর্ঘ্য যেহেতু বলছে দৈর্ঘ্য 2 মিটার বেশি, তাহলে x + 2 মিটার। এখন পরিসীমা, আয়তাকার বাগানের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা একটা সূত্র, পদ থেকে ভালো করে মুখস্থ করে নিবা। পরিসীমা সমান হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন 2 বসাবা, দৈর্ঘ্য হচ্ছে x + 2 আর প্রস্থ হচ্ছে x। তোমরা লিখে নিবা, আমি কাটা দিয়ে আবার নতুন করে লিখে দেই। দৈর্ঘ্য হচ্ছে x + 2 আর প্রস্থ হচ্ছে x। তাহলে ক নাম্বারটা হয়ে গেছে আমাদের পরিসীমা। এ পর্যন্ত লিখবে তোমরা, পরিসীমা এটা আমরা পেয়ে গেছি। তারপরে খ নম্বরটা এখন আমরা দেখব। দেখো, খ নম্বরে বলা হয়েছে বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? প্রস্থ বের করতে হবে। বাগানের পরিসীমা দেওয়া আছে 36 মিটার। তো দেখো কিভাবে আমরা এটা করব। তো পদ থেকে লক্ষ্য করো, খ নম্বরটা তোমরা লিখবা, ক হতে পাই বাগানের পরিসীমা যেটা পাইছি আমরা ওটা লিখে নিব। পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য কত পেয়েছিলাম? x + 2 আর প্রস্থ হচ্ছে x মিটার। এটা আমরা পেয়েছিলাম বাগানের পরিসীমা। এখন সত্যমতে লিখবা, সত্যমতে এটা পুরোটা লিখবা 2 × x + 2 প্লাস হচ্ছে x সমান দিয়ে লিখবা তোমরা 36। কারণ কোশ্চেনে বলা হয়েছে বাগানের পরিসীমা 36 মিটার হলে। তো দেখো, বা 2 × x এ যোগ করো, তাহলে হবে 2x যোগ হচ্ছে 2 সমান হচ্ছে কত? 36। তাহলে দেখো, এখন 2 আর হচ্ছে আমাদের 2x গুণ করলে কত হবে? 4x যোগ 2 এ 2 গুণ করলে হবে 4 সমান হচ্ছে 36, বা 4x 36 প্লাস 4 হয়ে যাবে -4, প্লাস 4 হয়ে যাবে -4, বা 4x সমান দেখো 36 থেকে 4 বিয়োগ করলে হবে 32, বা x সমান 32 বাই হচ্ছে 4। তাহলে আমরা এখন যদি কাটাকাটি করি, 4 × 4, 4 × 8 32। তাহলে আমরা x এর মান কত পেয়ে গেলাম? x সমান পেয়ে গেলাম 8। কত পাইছি? 8 পেয়ে গেলাম আমরা এখানে। তো এখানে আমাদের প্রস্থ বের করতে বলা হয়েছে। তো আমরা লিখি, সুতরাং বাগানের প্রস্থ, দৈর্ঘ্য লাগবে না, বাগানের প্রস্থ, যেহেতু প্রস্থকে আমরা x ধরে নিয়েছি বা তারা দিয়েছে যে, তাহলে x এর মান আমরা 8 পেয়েছি, 8 মিটার লিখে দিব। বাগানের প্রস্থ হচ্ছে 8 মিটার। তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিবা। তারপরটা আমরা এখন দেখব ঘ নম্বরটা। দেখো, গ নম্বরটা, বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? হ্যাঁ, বাগানটি পরিষ্কার করতে মোট কত? 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটারে কত
খরচ হবে এটা আমাদের বের করতে হবে। তো পদ থেকে লক্ষ্য করো আমরা লিখব খ হতে পাই বাগানের প্রস্থ সমান হচ্ছে 8 মিটার। আমরা দৈর্ঘ্য বের করি, সুতরাং দৈর্ঘ্য তো লাগবে নাকি, দৈর্ঘ্য হচ্ছে আমাদের x+2, তাহলে x এর মান হচ্ছে 8 প্লাস হচ্ছে 2, তাহলে কত মিটার হবে, 10 মিটার হবে, 10 মিটার। x এর মান আমরা 8 পেয়েছিলাম না খতে। এখন বাগানটির ক্ষেত্রফল বের করতে হবে, সুতরাং এখন আমরা লিখব বাগানটির ক্ষেত্রফল, বাগান তো আয়তাকার, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। বাগানটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 8, মিটার গুণ করলে বর্গ মিটার হয়ে যায়, বর্গ মিটার। তাহলে 8 10 কত হবে, 80 বর্গ মিটার, 80 বর্গ মিটার। তাহলে এখন তোমরা কিভাবে লিখবে দেখো, তোমরা এখানে লিখবা 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। 80 বর্গ মিটার পরিষ্কার করতে 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। সুতরাং 1 বর্গ মিটার মানে 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 ভাগ হচ্ছে 80 টাকা। তাহলে আমরা দেখো মনে মনে যদি এই 0 0 বাদ দিয়ে দেই, তাহলে 8 নামটা পরে কত বার পড়লে 32 হবে, 4 বার, 4 8 32, তাহলে 4 টাকা, কত 4 টাকা। তাহলে 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় কত, 4 টাকা। আমরা যখন তোমাদের এরকম অঙ্ক বলবে তখন বাগানের ক্ষেত্রফল বের করতে হবে, এই জন্য দৈর্ঘ্যের প্রস্থ লাগবে। তাহলে আমরা খতে তো প্রস্থ পাইছি 8 মিটার, তো দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য যেহেতু x+2 কতে দেখতে পেয়েছো তোমরা, তাহলে x এর মান বইবা এখানে 8 আর যোগ হচ্ছে 2, তাহলে 10 মিটার। তাহলে বাগানটির ক্ষেত্রফল 10 গুণ 8, তাহলে 80 বর্গ মিটার। এখন লিখবা 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা, সুতরাং 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 ভাগ হচ্ছে 80 সমান হচ্ছে 4 টাকা। তো আশা করি তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান দিব, তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।